সুধাকে বলে, সুধা আমি কারখানায় যাচ্ছি তোর পালিশ করা গয়নাটা আনতে, তত সময় তুই একটু কাস্টমার সামলে নিস। সুধা বলে, আমি? কেয়া বলে, হ্যাঁ তুই পারবি আমি জানি, প্লিজ সুধা একটু হেল্প কর। এই বলে কেয়া ওখান থেকে চলে যায়। তখনই তেজ আর তেজের ছোট ভাই সেখানে চলে আসে। তেজ ফোনে কথা বলতেই ব্যস্ত। সুধা তেজের ছোট ভাইকে একটা একটা করে গয়না দেখাচ্ছে। তারপরেই তার একটা গয়না পছন্দ হয়ে যায়। তিনি সুধাকে বলেন, প্লিজ এই গয়নাটা একটু আপনি গলায় ধরবেন। সুধা তখন গয়নাটা গলায় ধরে, আর তেজ আয়নায় সুধাকে দেখতে পায়। আবারও সেই কাজল কালো চোখ। তেজ দেখে সুধার দিকে তাকায়। তেজ মনে মনে ভাবে, ওনাকে তো আগে কখনো এখানে দেখিনি। ওনার চোখ দুটো একেবারে আমার সেই স্বপ্নে দেখা চোখ দুটোর মতন। আসলে উনি কি আমাকে জানতেই হবে। এদিকে দেখা যায় আগামী এপিসোডে ফন্টের বড় ভাই কাতলা সে সুধার ওপর ভীষণ রেগে গেছে, কেননা সুধা তার ছোট ভাই ফন্টেকে পিটিয়েছে। তাই তো কাতলা আবারও সুধার পিছনে গুন্ডাকে লেলিয়ে দিয়েছে, আর সেই গুন্ডারা সুধার হাতে থাকা গয়নাটা চুরি করতে চায়। তখনই সেখানে আসে তেজ। তেজ এসে গুন্ডাকে পিটায় আর সুধার গয়না বাঁচিয়ে নেয়। গুন্ডা তখন রাস্তায় পড়ে থাকা ইট তুলে তেজকে মারতে যায়, আর সুধা তখন গুন্ডাকে পিছন থেকে ধাক্কা দিয়ে নিজের তাল হারিয়ে ফেলে। আর পড়ে যেতে চাইলে তেজ তখন সুধাকে ধরে ফেলে, আর অমনি তেজ ও সুধার আবারও শুভ দৃষ্টি হয়ে যায়। তো বন্ধুরা, কি হতে চলেছে শুভ বিবাহ ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।